হ্যাঁ যাবো, বাড়িতে আমার নাট আছে। কেন? এই তো আপনার ভাই আসছে নিতে আপনাকে। আপনার ভাই তো আপনাকে নিতে আসছে, যাবেন না? 1 বছর আগে হঠাৎ করে নিখোঁজ হন জামালপুরের তরুণ আনোয়ার হোসেন। বয়স মাত্র 32। মনোরোগে আক্রান্ত ছিলেন, কিন্তু পরিবার বুঝে উঠতে পারেনি একদিন হঠাৎ করেই তিনি হারিয়ে যাবেন এইভাবে। বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি আনোয়ার। পরিবার খুঁজেছে, চেনা অচেনা সব জায়গায় ছুটে বেরিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন তারা, তবু মিলছিল না আনোয়ারের কোনো সন্ধান। অবশেষে ভাগ্য বদলায় বরগুনার পাথরঘাটায়। 20 এপ্রিল রবিবার সন্ধ্যাবেলা সাংবাদিক তরিকুল ইসলাম কাজী রাকিবের চোখে পড়ে পায়ে শিকল পরানো এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, মুখে অস্পষ্ট কথা। এমন একজনকে দেখে থেমে যান রাকিব। কিছু কথা বলতেই জানা গেল তার বাড়ি জামালপুর। আমার ভাইয়ের এরকম অবস্থা প্রায় অনেকদিন ধরে। আমার ভাইয়ের মানসিক সমস্যা, সে মনে করেন যে বাড়িতে আমরা বেঁধে বেঁধে রাখি শিকল দিয়ে। আপনাদের থয়েছিলাম দুইবার থয়েছিলাম। এখান থেকে নিয়ে আসার পরেও একটু ভালো থাকে 2-4 মাস, এরপরে মনে করেন যে আবার এরকম হয়ে যাবে। এখানকার মনে করেন যে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। পরে দেখলাম আপনাদের ফেসবুকের মাধ্যমে দেখলাম যে আপনারা রেডি করছেন, মানে ছবিটা উঠে ছাইড়ে দিচ্ছেন। এরপরে জানার পরে ফোন নম্বর দিচ্ছেন, এই ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এখানে আসলাম। রাকিব তখনই পাথরঘাটা নিউজ পোর্টালে আনোয়ারকে নিয়ে একটি পোস্ট করেন। পোস্টের নিচে একটি ফোন নম্বরও দেন যেন তার স্বজনেরা যোগাযোগ করতে পারেন। মাত্র কিছু সময় পরে সেই পোস্ট চোখে পড়ে আনোয়ারের ছোট ভাই হান্নানের। কান্না জড়ানো গলায় তিনি ফোন করেন সাংবাদিক রাকিবকে, বলেন, এটা আমার ভাই, আমরা হারিয়ে ফেলেছিলাম। আর দেরি করেননি হান্নান। পকেটে মাত্র 1700 টাকা। তবু পরের দিন সকালে অর্থাৎ 21 এপ্রিল সোমবার তার ছোট ভাই হান্নান ঢাকা থেকে তার ভাইকে নিতে পাথরঘাটায় আসেন। মানসিক ভারসাম্যহীন আনোয়ার একটি স্থানে স্থির না থাকায় তার ভাই পাথরঘাটায় আসার পরে পাথরঘাটার মানবিক কর্মী মেহেদি শিকদার সহ কয়েকদিন তার ছোট ভাই হান্নানকে সাথে নিয়ে পাথরঘাটার বিভিন্ন স্থান খুঁজে তাকে বের করেন। ভাইকে পেয়ে হান্নানের চোখে তখন আনন্দ অশ্রু। মানসিক ভারসাম্য হারানো আনোয়ার চিনতে পারেননি হান্নানকে। ছোট ভাই জড়িয়ে ধরতেই বড় ভাই মেরে বসেন এক ঘুষি। ভেঙে যায় হান্নানের সামনের একটি দাঁত। তবু হান্নানের কণ্ঠে কেবল একটা কথা, আমি আমার ভাইকে পেয়েছি, ভাইয়ের জায়গায় কেউ নিতে পারে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকুনুজ্জামান খানও খবর পেয়ে নিজে আসেন। খোঁজ খবর নেন, নিশ্চিত হন পরিচয়। ওই দিন ওই বিকেল 4টায় দুই ভাই একসঙ্গে ওঠেন জামালপুরগামী বাসে। আনোয়ারের চোখে তখনও শূন্যতা, কিন্তু হান্নানের চোখে আশা, সাহস আর ভাইয়ের ফিরে আসার আনন্দ। একটি ভাইরাল পোস্ট, একজন সাহসী সাংবাদিক আর ভাইয়ের অদম্য ভালোবাসা একটি জীবনকে ফিরিয়ে আনলো আপন ঠিকানায়। ভালোবাসা থাকলে হারিয়ে যাওয়া মানুষও ফিরে আসে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।